আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেই আবারও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি। এদিকে ২০ মাসে মধ্যপ্রাচ্য জুড়ে ৩৫,০০০-এর বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। আরও থাকছে ১২ দিনের যুদ্ধে ৬১০ ইরানিকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলের ভয়াবহতা আবারও বাড়ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি ইরান পুনরায় তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আবারও কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। ন্যাটো সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, অবশ্যই আমরা আবার হামলা করব। এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা বোমা পাবে না, তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প একই সঙ্গে ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেছেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। ট্রাম্প ন্যাটো সম্মেলনে ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক হওয়া যুদ্ধবিরতিকে অত্যন্ত সময় ভিত্তিক বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, দুই পক্ষই যুদ্ধবিরতি চায়, বলেছে এটা যথেষ্ট হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে তিনি একটি বিশাল জয় এবং জবরদস্ত আঘাত হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প স্বীকার করেছে, এই সংঘাতে ইসরায়েলও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। তিনি বলেছেন, ইসরায়েল ভয়াবহ আক্রান্ত হয়েছে, বিশেষ করে গত কয়েকদিনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেক ভবন ধ্বংস করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন, তার গর্বিত হওয়া উচিত। এর আগে একই সম্মেলনে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি করেছেন। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার ফলেই এমন অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি বলেছেন, আমি মনে করি আমরা খুব শীঘ্রই ভালো খবর পাব। গাজা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। ২০ মাসে মধ্যপ্রাচ্য জুড়ে ৩৫,০০০-এর বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের বর্ণ সমর্থন দিয়ে দেশটি ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেশী রাষ্ট্রে হামলা চালিয়ে যাচ্ছে। গত প্রায় ২ বছরে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরান এবং ইয়েমেনে একের পর এক বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা এর সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েল মোট ৩৫,০০০-এর বেশি সামরিক হামলা চালিয়েছে। এর মধ্যে শুধু ফিলিস্তিনি হামলা হয়েছে ১৮,২৩৫ বার, লেবাননে ১৫,৫২০ বার, সিরিয়ায় ৬১৬ বার, ইরানে ৫৮ বার এবং ইয়েমেনে ৪০ বার হামলা চালিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, এসব হামলা শুধু সামরিক আগ্রাসন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য, নিরাপত্তা এবং মানবিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। অনেকের মতে এই ধ্বংসাত্মক পরিস্থিতি থামাতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে সম্মিলিত কূটনৈতিক উদ্যোগের এখনই প্রয়োজন। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বোমা হামলায় এখনও পর্যন্ত নারী, শিশু সহ ৫৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,০৬,০০০-এর বেশি মানুষ। পশ্চিম তীরেও চলতি বছর জানুয়ারি থেকে ইসরায়েলি অভিযানে ধ্বংস হয়েছে বহু ভবন, নিহত হয়েছে প্রায় ১,০০০ মানুষ, যার মধ্যে ২০০ জনের বেশি শিশু রয়েছে। লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে গত ২০ মাসে সংঘর্ষ হয়েছে প্রায় ১৩,৬০০ বার, যার ৮৩% হামলা হয়েছে ইসরায়েল। ৮৩% হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হাজার হাজার প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের তথ্য উঠে এসেছে। সিরিয়ায় বিশেষ করে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলি বিমান বাহিনী দেশটির বিমান ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত স্থাপনাগুলোতে প্রায় ২০০ বার হামলা চালিয়েছে।
এতে দেশটির সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও বিদ্যুৎ কেন্দ্র সহ হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়া সম্প্রতি ইরানও ব্যাপক বিমান এবং ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহুর সরকার। সেখানে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। বিশ্লেষকদের মতে ইসরায়েলি আধুনিক মার্কিন যুদ্ধবিমান এবং প্রযুক্তি ব্যবহার করে এই দীর্ঘ পাল্লার হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা প্রতিরোধে ইরান, সিরিয়া এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলো সতর্ক অবস্থানে রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই টান সংঘাত দীর্ঘমেয়াদী আরও জটিল হয়ে উঠেছে। তাদের এত অঞ্চলের নিরাপত্তা এবং স্থিরতা ফিরে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ এবং সংহতি কূটনীতিক প্রচেষ্টায় একমাত্র কার্যকর হতে পারে। 12 দিনের যুদ্ধে 610 ইরানিকে হত্যা করেছে ইসরায়েল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে 610 নিহত হয়েছে, আহত হয়েছে 4700 জন। বুধবার তিনি এই তথ্য জানান। ইরানের এই কর্মকর্তা বলেছেন, সংঘর্ষের শেষ রাতে ইসরায়েলি বাহিনী ইরানের একাধিক ব্যক্তিকে হত্যা করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে 50 জন নারী রয়েছেন, যার মধ্যে 2 জন আন্তঃসত্ত্বা। এছাড়া যুদ্ধে নিহত হয়েছে 13 শিশু, যার মধ্যে 2 জনের বয়স মাত্র 2 মাস। তবে মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরানে নিহত হয়েছে অন্তত 1034 জন। এর মধ্যে অন্তত 300 জন ইরানের সামরিক বাহিনীর সদস্য। এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের অন্তত 14 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এছাড়া ইরানের শীর্ষ সামরিক কমান্ডারকেও হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত 13 জন ইরানে আকাঙ্ক্ষিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এরপর পাল্টাপাল্টি প্রতিশোধ নিতে ইরান ও ইসরায়েলের উপর হামলা শুরু করে। এতে দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হয়। এর মাঝে যুক্তরাষ্ট্র গত 21 জুন ইরানের প্রধান 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে উত্তেজনার পরতুঙ্গে ওঠে। এর জবাবে ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, যদিও এতে ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি কেউ। সর্বশেষ 23 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘোষণা জানান, ইসরায়েল ও ইরান সম্প্রতি যুদ্ধে সম্মত হয়েছে। এরপর উভয় দেশ দুদিনই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করে। গাজায় ইসরায়েলের ভয়াবহতা আবারও বাড়ছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ভয়াবহতা আবারও বাড়ছে। গত 24 ঘন্টায় ইসরায়েলের একাধিক বিমান এবং স্থল হামলায় অন্তত 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে 400 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ পূর্ব অঞ্চলে কাহাব মালিক গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় 3 ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহে আলোচনা পরিকল্পনা রয়েছে। ইসরায়েল ইরান সাম্প্রতিক যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতি এখনও পর্যন্ত কার্যকর রয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী ইসরায়েলি 12 দিনের হামলায় অন্তত 627 ইরানি নিহত এবং 4870 জন আহত হয়েছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষামূলক হামলায় ইসরায়েল নিহত হয়েছে 28 জন। চলমান গাজা যুদ্ধের অগ্রগতির চিত্রে দেখা যাচ্ছে, ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ এবং সামরিক অভিযান সব মিলিয়ে গাজায় এখনও পর্যন্ত 56,150 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,42,240 জন। এছাড়া 2023 সালের 7 অক্টোবর হামলায় ইসরায়েলের প্রাণ হারিয়েছেন আনুমানিক 1,140 এবং 200 জনের বেশি লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। যুদ্ধবিরতি বাস্তবায়িত হলেও মানবিক বিপর্যয় এবং দখলদারীদের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রাম অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আহ্বান জানালেও এখনও কার্যকর কোনো সমাধান আসেনি। গাজা শহরের আল শিফা হাসপাতাল সহ